উঠবে সূর্য, কাটবে আঁধার, দেখব রাঙা প্রভাত, জ্ঞানের আলোয় এগিয়ে যাব, এটাই মোদের শপথ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূর্য উঠলেই অন্ধকার কিন্তু কেটে যায়। সেই রকম সমগ্র পৃথিবীতে এখন একটা সাময়িক সংকটের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। হয়তো এটা একদিন কেটে যাবে, আবার আলোকিত হবে। আর তোমরা যে যেখানে আছো সেখানে থেকে তোমরা কঠিন পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে জীবনকে আলোকিত করবে, এই প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের অনলাইন ক্লাস। আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, এর উপরে এর আগেও মানে 5টার ক্লাস নেওয়া হয়ে গেছে। আজকে উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার অর্থাৎ 3.2 3.2 এই চ্যাপ্টারের উপরে একটা ক্লাস নিয়েছে, তোমরা দেখেছো হয়তো। এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। তোমরা প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে ফলো করবে, তাহলেই কিন্তু ক্লাসগুলো বুঝতে পারবে। আর যেখানেই সমস্যা সেখানে তো আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তো শুরু করে আজকে গতদিন যে এখান থেকে সে যাচ্ছে না, তারপর থেকে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করি তোমাদেরকে দেখাবো। তো ঠিক আছে, শুরু করি। বই নিশ্চয়ই তোমাদের কাছে আছে। গতদিন আমরা 17 নম্বর অঙ্ক করছিলাম, আজকে 18 3.2 18 নম্বর অঙ্কটা দেখো। a-1 x স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ওয়াই স্কোয়ার। দেখো এখানে অঙ্কটা করতে গেলে ধরি নিতে হবে। ধরি প্রথমটা a-1 ইজ ইকুয়াল টু p আর a প্লাস 1 ইজ ইকুয়াল টু q। তাহলে গুণ করে দিয়ে, যদি গুণ করে তাহলে কী হবে, গুণ করে এই দুটো গুণ করলে a মাইনাস বি, a প্লাস বি গুণ করলে স্কোয়ার মাইনাস 1 হবে, এটা হলো পি কিউ গুণ করলে। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ প্লাস 1। এখান থেকে 1টাকে ডান দিকে নিয়ে যাবে। এখন প্রদত্ত রাশি কী হবে, এটা কি হচ্ছে পি a-1 পি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের মান কত বলছে পি কিউ প্লাস 1 এক্স ওয়াই, পি কিউ প্লাস 1 এক্স ওয়াই প্লাস এটা হলো কিউ ওয়াই স্কোয়ার, পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। তাহলে পি এক্স কমন নিলি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস ওয়াই কমন নিলে এক্স প্লাস কিউ ওয়াই। এই দুটোর ভিতরে আবার এই দুটো একই কমন নাও, এক্স প্লাস কিউ ওয়াই কমন নিলাম, এটা একই। তা থাকবে কি পি এক্স প্লাস ওয়াই। এখন কী করবো, পি কিউ এর মান বসাবো, পি ও কিউ এর মান বসাবো। কী হবে সেটা, এক্স প্লাস কিউ এর মান কি, কিউ এর মান হইল এ প্লাস 1 ওয়াই, আর এখানে পির মান কি a-1 এক্স প্লাস ওয়াই। এইটাই মূলত একটু সরল করে দিলে হয়, বা এটা উত্তর লেখা যাবে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, আর এখানে আসবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এইটাই অ্যান্সার। বুঝতে তো অসুবিধা নেই, ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। এরপরে দেখো
শুধুমাত্র এই দুটো ধরে নিয়েই তোমরা করে ফেলতে পারবা, সহজ আছে। এই টাইপের আরও দুটো একটা অঙ্ক আছে, এই নিয়মে তোমরা করে ফেলবে সেটা। এরপরে দেখো 21 নম্বর অঙ্ক, এগুলো বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। এ কিউব মাইনাস 9b স্কোয়ার বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। এই অঙ্ক এটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো একটু দূরত্ব তুলো, এ কিউব মাইনাস বি কিউব আমি লিখলাম, প্লাস এ প্লাস বি কিউব মাইনাস 8b কিউব। 9b কিউবকে একটা বি কিউব এখানে, মাইনাস 8b কিউব দুই ভাগ করে নিই। আচ্ছা, এ কিউব মাইনাস বি কিউব এখানে রাখলাম, প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস 2b কিউব লেখা যাবে। এটা এই তো 2b কিউব লিখলে এটা এইভাবে লিখে গেল। এখানে দেখো এ মাইনাস বি, এই দুটো সূত্রকে দিয়ে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ গেল। আর এখানেও ঠিক সূত্র করলে কী হবে, এ মাইনাস বি, এ মাইনাস বি, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে যেহেতু এটা দুইটা পদ আছে। এখানে এ প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস এ বি, এ বি কি এ প্লাস বি ইন্টু বি হলো 2b প্লাস বি স্কোয়ার, 2b হোল স্কোয়ার, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখানে দেখো এখানে কী হবে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ওইটা একটু কাজ করে নেব। এখানে বিয়োগ করে দিলে কী হবে, এ মাইনাস বি, বি মাইনাস 2b আছে এই জন্য এটা এ মাইনাস বি এখানে। আর এখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করলাম, এখানে গুণ করে দাও 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, হ্যাঁ এই গেল। তাহলে এখানে দেখো এ মাইনাস বি স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার এই গেল, প্লাস এখানে এ মাইনাস বি, ওখানে একটু শুধু যোগ বিয়োগ করে নিব, সেটা কত হয়, স্কোয়ার 7b স্কোয়ার 2b 4ab। তাহলে এখানে এ মাইনাস বি, এখন দুইটা পদের থেকে যদি আমরা এ মাইনাস বি কমন নেই, এখানে এটা কমন নিয়ে ফেলি, তাহলে কী থাকবে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 7b স্কোয়ার প্লাস 4ab। এইটা যোগ বিয়োগ করলেই হয়ে যাবে, এটা তোমরা এখন পাবে এ মাইনাস বি। আর এখানে স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার, এইটাই অ্যান্সার হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। কিছু না, শুধুমাত্র সূত্র করলে হয়ে যাচ্ছে। তো এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা অবশ্যই ভালো করে চর্চা করবে। উৎপাদকের মধ্যে আমি মাঝে মাঝে এই অঙ্কগুলো পড়ে পরীক্ষায়, তোমরা অবশ্যই চর্চা করবে ভালো করে। দেখো এরপরে আমরা 28 নম্বর অঙ্কটা 28, একটু হ্যাঁ, a টু দি পাওয়ার 6/27 মাইনাস b টু দি পাওয়ার 6। দেখো a টু দি পাওয়ার স্কোয়ার বাই 3 এত কিউব লিখতে পারি আমরা, মাইনাস বি স্কোয়ারের কিউব লিখতে পারি। শুধুমাত্র সূত্র এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সূত্র তোমরা জানো, এ স্কোয়ার বাই 3 এ মাইনাস বি, বি মানে বি স্কোয়ার, এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট দাও স্কোয়ার, এই স্কোয়ার বাই 3 এইটা হলো স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার বাই 3 ইন্টু স্কোয়ার বাই 3 ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আছে কি, এইটা সরল করলে হবে কী হবে, স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার বাই 3, এইটা দিক হলো, আর এদিকে আসবে a টু দি পাওয়ার 4/9 প্লাস স্কোয়ার বি স্কোয়ার বাই 3 প্লাস
বি টু দি পাওয়ার 4। এইটাই মোটামুটি সরল করলে যা হয়, আর নতুবা এইভাবে রাখতে পারো, এখানে তেমন কিছু করার নেই, সরল করে দিলে হয়ে যাবে। মূল জায়গাটা হলো ফর্মুলা করা আর কি। তো তোমরা এইভাবেও রাখতে পারো, আর নতুবা এই জায়গাটা একটু সরল করলেই হয়ে যাবে আর কি উত্তরটা। এরপরে দেখো একটা অঙ্ক 25 এখানে আছে 4 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a অঙ্কটা। এগুলো ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে। দেখো 2a এর হোল স্কোয়ার ফর্মুলা করবো, আর 1/2 এর হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। এইটা ফর্মুলা করলে কি হবে, এটা কিন্তু মাইনাসে ফর্মুলা করবো, কারণ একটা কারণ আছে আমাদের এখানে কিন্তু মিল পাবো সেই আশায়। কেন একটু খেয়াল রাখতে হবে, অঙ্ক করতে গেলে একটু কৌশল তো মনে রাখতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1/2a মাইনাস 2 প্লাস, এখানে দেখো এখানে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কী হয় বলো তো, এখানে আর থাকবে 2a মাইনাস 1/2a। এখন একটা প্রশ্ন, এখানে 1/2a এটা দেখো আবার গুণ করে দাও, করে আসবে, এটার সাথে এটা গুণ করে দেখবো এইটা আসবে। অর্থাৎ যদি কোন সংখ্যা কমন নেওয়া যায় আর ওখানে যদি ওই সংখ্যা না থাকে, তাহলে সেটা ভাগ হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে সংখ্যাটা নাই, 2 নাই, এই জন্য এখানে ভাগ হয়ে গেছে। তো এখানে দেখো 2a মাইনাস 1/2a এটা হলো স্কোয়ার প্লাস, এখানে এটা কেটে গেলে এখানে থাকবে 2 মাইনাস 2 প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a। এই 2 কাটা গেল, তাহলে থাকবে কি 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1/2a। এই 2 কাটা গেল, দুটো কাটা যাচ্ছে। তাহলে এখান থেকে 2a মাইনাস 1/2a কমন নাও, এই ঘর থেকে আর এই ঘর থেকে নিলে কমন নিলে এখানে থাকবে কি 2a মাইনাস 1/2a প্লাস 2। এইটাই অ্যান্সার, বা এটা একটু সলভ করলে করতে পারবো। এটাই মূলত অ্যান্সার। তোমরা তো বুঝতে পারছো। দেখো এরপরে তোমরা দেখো 31 নম্বর। 31 নম্বরকে দেখাও যে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 একটা আছে 3x মাইনাস 1 3x মাইনাস 4। এইটা সমান পূরণ করতে হবে। এদিকে কি আছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তাহলে দেখো এখানে এইটা সমান এইটা, তাহলে বাম পক্ষ নাও। বাম পক্ষ কি আছে x প্লাস 1 ইন্টু x প্লাস 2 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 4, এইটা বাম পক্ষ। এখানে নেওয়ার সময় একটু কৌশল করে নিতে হবে, দেখতে হবে যে কী কী করে আমরা ডান পক্ষ যেতে পারি। তাহলে 3x স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, তাহলে একটা 3x স্কোয়ার একটা সাথে নিতে হবে, আরেকটা 3x আরেকটার সাথে নিতে হবে। কৌশলটা কিন্তু একটু সেদিকে খেয়াল রাখবা। তাহলে প্রথমটার সাথে সেইভাবে চিন্তা করি x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1, আর এইটা নিলাম, আর x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4। তাহলে এখানে দেখো গুণ করে দাও, গুণ করে দিলে কি হয়
3x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3x মাইনাস 1। এখানে গুণ করে দিলে কত 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 দিয়ে গুণ করলে কত 3 গুণ 6x মাইনাস 8। 3x স্কোয়ার মাইনাস 3x থেকে একটা x দিলে কী হবে 2x মাইনাস 1। এখানে 3x স্কোয়ার 6x থেকে 4x গেলে তাহলে প্লাস 2x মাইনাস 8। এই দেখো এটা আমরা কি পেয়ে গেছি, ডান পক্ষ পেয়ে গেছি। অর্থাৎ একটু কৌশল থাকবে, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ 3x একটা এখানে এই এক্স প্লাস ওয়ানের সাথে গুণ করবো আর একটা 3x এইভাবে গুণ করে নিয়ে তোমাদের কিন্তু সমন্বয় হয়ে যাবে। সমান সমান কি ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে কি লিখতে পারি আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হবে, ঠিক আছে। তাহলে এটা বুঝতে তো তোমাদের অসুবিধা নেই, তোমরা সহজেই অঙ্কটা করতে পারবে। আর প্রায় সব অঙ্কগুলোই এই নিয়মের মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমরা আসলে বাসায় একটু চর্চা করলেই কিন্তু বাকি এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো সবাই ভালো ছিলে, ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আর পরবর্তী ক্লাস অবশ্যই দেখবে।